হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো 2025-26 শিক্ষাবর্ষের এবিটি টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার হচ্ছে 25। দেখো, শর্ট কোশ্চেন আমি বলছি। কয়লা ও খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসকে বলা হয় কি না হচ্ছে অজৈব জ্বালানি, জীবাশ্ম জ্বালানি, জৈব জ্বালানি না পারমাণবিক জ্বালানি। একে জীবাশ্ম জ্বালানি তোমরা আগে ছোট পড়েছো। এইটাকে কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাসকে জীবাশ্ম জ্বালানি বলে। চাপ পি, চাপ টি উষ্ণতায় ভি আয়তনে হিলিয়াম গ্যাসে এক্স অণু হলে একই চাপ ও তাপমাত্রায় ভি আয়তন অক্সিজেন গ্যাসে অণুর সংখ্যা কত হবে? যেহেতু হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যায় বলা আছে একই চাপ ও উষ্ণতায় একই চাপ ও আয়তনে সমায়তনে সকল গ্যাসে অনুসংখ্যা সমান সংখ্যক অণু থাকে, কিন্তু এখানে আয়তন যেহেতু দ্বিগুণ 3 গুণ, তাহলে অণুর সংখ্যাও 3 গুণ হবে। 4NH3 2NH2 সমীকরণ 6 অণু হাইড্রোজেন উৎপন্ন। এখানে অ্যামোনিয়া ও নাইট্রোজেন অনুপাত কত না 4:2, কাটাকাটি করলে 2:1। এর অ্যান্সারটা হবে। উষ্ণতা বৃদ্ধিতে তরলে সবসময় উষ্ণতা বৃদ্ধিতে ঘনত্ব আয়তন বাড়ে, ঘনত্ব কমে। বলছে পরের কোশ্চেন আছে, তোমরা দেখো 1.5 কি আছে না উত্তল লেন্সের ক্ষেত্রে 30 সেন্টিমিটার বস্তুকে রাখলে তো লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে প্রতিবিম্ব গঠিত হলে তার ফোকাস দৈর্ঘ্য কত হবে? মানে 2f, মানে হচ্ছে দুটা বস্তুর দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সমান, তাহলে 2f সমান হচ্ছে 30 হলে তাহলে f সমান কত হবে? 30/2 মানে 15। পরের কোশ্চেন দেখো তোমরা, যে আলোর বেগ, কোনো মাধ্যমে আলোর বেগ এত হলে প্রতিসরাঙ্ক, তাও তোমরা জানো μ=c/v। অর্থাৎ সাধারণ আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার/সেকেন্ড। ভাগ করে দিলে হচ্ছে হবে বি এর অ্যান্সার 3/2। পরের দেখো কোশ্চেনটা হচ্ছে 50 হার্টজ এসি লাইনের অভিমুখে থেকে সেকেন্ডে কতবার হচ্ছে পরিবর্তন হবে? যে কোনো এসি কারেন্টে দুবার অভিমুখ পরিবর্তন হয়, তাহলে 2 × 50 মানে 100। পরে বলছে দুটি সমবায় দেখা যায়, দুটা সমান্তরাল, একটা সমবায়, একটা শ্রেণী। তাহলে এখানে করলে ক্যালকুলেশন করলে হবে 4 ওহম। নিচের হচ্ছে কোনটি জীবাশ্মের বয়স নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়? C14 কার্বনের আইসোটোপ। পরের কোশ্চেনটা দেখো, সবচেয়ে দুর্বল হচ্ছে বিজারক হবে লিথিয়াম। তারপর হচ্ছে সমযোজী আয়নীয় যে বন্ধন বর্তমান হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট CaCO3, অর্থাৎ ডির অ্যান্সারটা। পরেরটা হবে হচ্ছে তড়িৎ বিশ্লেষণের সময় সবসময় ক্যাথোড ইলেকট্রন হচ্ছে কি করে? গ্রহণ করে, বিজারিত হয়। অ্যানোড ইলেকট্রন বর্জন করে, মানে জারিত হয়। কপার সালফেট দ্রবণে যদি অতিরিক্ত জলীয় দ্রবণে অ্যামোনিয়া যোগ করলে কী হবে? নীল বর্ণের, গাঢ় দ্রবণটা নীল বর্ণের উৎপন্ন হবে, যৌগ একটা জটিল যৌগ তৈরি হবে। তড়িৎ তীব্র ইলেকট্রন পজিটিভ ধাতু হলো হচ্ছে আমাদের ধাতুগুলি নিষ্কাশন করা হয় কোন পদ্ধতি না হচ্ছে তড়িৎ বিজারণ পদ্ধতি। তারপর হচ্ছে 15 নম্বর কোশ্চেন, আইপিউসি নাম বলে অ্যাসিটিলিন, আইপিউসি নাম হবে ইথাইন। আইন যোগ হয় লাস্টে, ইথাইন। পরের কোশ্চেন দেখো, বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার। কোন হচ্ছে আবার বলছি বায়ুমণ্ডল, অথবা দেখো কোশ্চেনটা, কোন স্তরে টেলি যোগাযোগ স্থাপন হয়? এটাও আয়নোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার। পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস হলো কি? আমরা জানি যেগুলো পুনঃস্থাপন করা যায়, সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ারভাটা শক্তি। বাস্তব গ্যাসের অসীম আয়তন আছে, আদর্শ গ্যাসের ন্যায় বিচ্যুতি কারণ। হ্যাঁ, বিচ্যুতি হয়, যেহেতু হচ্ছে আদর্শ গ্যাসে যে অসীম আয়তন থাকার জন্য বিচ্যুতি ঘটে। আদর্শ গ্যাসের হচ্ছে এখানে হচ্ছে 11.2 লিটারকে যদি 22.2 লিটারে ভাগ করো তাহলে 1/2 হবে, মানে কাটাকাটি করলে 0.5 হবে। তারপর যে পিভি হচ্ছে বনাম লেখচিত্রে এক্স, মানে এক্স অক্ষের সমান্তরাল হবে, সমান্তরাল রশ্মি, মানে ভি অক্ষের সমান্তরাল রশ্মি আমাদের হচ্ছে এই সমীকরণ হবে।
তাপের সুপরিবাহী তরল ধাতু কি হবে? এখানে হবে পারদ। পরেরটা কোশ্চেনটা অ্যান্সার হবে ছোট দর্শন উত্তর লেন্স। উত্তর লেন্স ব্যবহার করা হয়। পরের অবতল লেন্সের রশ্মিগুলি কোথায় ফোকাসে মিলিত হয়? আলোর প্রান্তিক বর্ণ জানো তোমরা বেগুনি, লাল। ভুল আমরা যে মোটা আর্থ তার সর্বদা ভূসংলগ্ন থাকে, এর কারণ তড়িৎ বিভব সর্বদা শূন্য হয়। 3 পিন প্লাগে মোটা পিনটার নাম আর্থ। ফেমিগে বামনস্ত্র নিয়মে তড়িৎচালক বল তড়িৎ ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের মধ্যে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তেজস্ক্রিয় তেজস্ক্রিয় রশ্মি ও তেজস্ক্রিয় মৌল দুটি পরমাণু কোন অংশে থেকে নির্গত হয়? এটি নিউক্লিয়াস থেকে। অ্যানোড মাডে প্ল্যাটিনাম এবং সোনা, রূপা অথবা প্ল্যাটিনাম, যা বলতে পারো তোমরা। এই তিনটার মধ্যে তিনটাই হবে। কোনো সোনার প্রলেপ দিতে কি ব্যবহার করে না? পটাশিয়াম অরোসাইনাইড। সোনার প্রলেপ দিতে পটাশিয়াম অরোসাইনাইড। আর এই ব্যবহার করলে আর্জেন্টোসাইনাইড। পিতলের চামচের ওপর সিলভার প্রলেপ দিতে কি পিতলকে আমরা সিলভার তড়িৎ লেপন রূপে কি অ্যানোড রূপে কি ব্যবহার করবো? অ্যানোড রূপে যার উপর দেওয়া হবে সেটা ক্যাথোড, যেটা দিয়ে দেবো সেটা অ্যানোড। বিশুদ্ধ রূপার দণ্ড ব্যবহার করব। ম্যাগনেসিয়াম অক্সাইড লুইস ডট জানো। ম্যাগনেসিয়াম একটা এই তড়িৎ যদি তার লুইস ডট হবে। ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস করে, এটা তোমরা করেছো, এটা বললাম নি। পরের কোশ্চেনটা ক্ষারীয় মৃত্তিকা ম্যাচিং করো, বাম স্তম্ভ ডান স্তম্ভ। এটা করবে। ক্ষারীয় মৃত্তিকা মৌল হবে ম্যাগনেসিয়াম, মাসা হবে Cu+Sn সংকর ধাতু। বিরল মৃত্তিকা মৌল সি। আর দুটি গ্যাসের মিলে কঠিন পদার্থ উৎপন্ন হয় অ্যামোনিয়াম ক্লোরাইড। নাইট্রোজেন কি কারণে নাইট্রোজেন রাসায়নিকভাবে সক্রিয়? কারণ নাইট্রোজেন 3টা সমযোজী বন্ধন থাকার জন্য এই সমযোজী ভাঙতে পারে না কোনো তাপমাত্রায়, তাই জন্য এটি খুব সক্রিয়। দার্শনিক গুণ তোমরা জানো, ZnO কে, জিঙ্ক অক্সাইডকে, ম্যাগনেটাইট আর জানো তোমরা না, আয়রনের আকরিক। সরল কিটোন অ্যাসিটোন CH3CO CH3। এটা সংকেত হবে আইসোপ্রোপাইল হবে CH3 উপরে হবে, আর আর CH3 হবে, এটা সংকেত। তারপর তোমরা ইথিলিন ইথিলিন অ্যাসিটিলিনের বন্ধন সব থেকে বেশি 109 ডিগ্রি 28 মিনিট ইথেন, 120 ডিগ্রি ইথিলিন, আর 180 ডিগ্রি ইথাইন। প্রথম হবে বোর্ডো সব থেকে মানে বৃদ্ধি সব থেকে বেড়ে যাবে কত? সব থেকে হবে অ্যাসিটিলিন, হবে প্রথম হাঁটা কত পরপর হবে, তো সব থেকে বেশি বা অ্যাসিটিলিন। কম থেকে ছোট থেকে বড় করতে হবে এটাকে। ইথিলিন, মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন।